আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। এটা আমাদের ফরিদপুর জেলার ধুলদী রেলগেট এলাকার ফান প্যারাডাইস পার্ক এবং রিসোর্ট। খুবই সুন্দর, তার জন্য আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। এখানে আপনি ইচ্ছা করলে খুব সহজে আসতে পারেন। ঢাকা থেকেও আসতে পারেন, অন্য এলাকা থেকেও এই রিসোর্টে আসতে পারেন। কেননা রিসোর্টটা খুব মনোরম পরিবেশ, নীরব এলাকা। আর সবচেয়ে বড় যে বিষয়টা, আপনি স্বাচ্ছন্দ্যে এখানে ঘুরতে ফিরতে পারবেন। আমি ভিডিওটা অনেক বড় করেছি যে কারণে সেটা হচ্ছে আমি চেষ্টা করেছি ভিডিওতে সম্পূর্ণ এলাকা, ফান প্যারাডাইস এলাকার সম্পূর্ণ ভিউ নেওয়ার জন্য। তো আশা করি সবাই ভিডিওটি দেখবেন। ভিডিও দেখলে অবশ্যই ভালো লাগবে। যারা আসতে চান অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করি চেষ্টা করব। এটা একটা ঝর্ণা। ফান প্যারাডাইসে ঢুকতেই সম্মুখে পড়বে এই ঝর্ণাটা, এবং সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে খুবই সুন্দরভাবে এরা গাছের বাগান করেছে, যার জন্য দেখতে খুব ভালো লাগে রাস্তাগুলো। এটা বাচ্চাদের ফ্রি খেলনা, এখানে বাচ্চা দোলনা, এখানে বাচ্চারা খুব সহজেই খেলতে পারবে। এখানে কোনো এন্ট্রি ফি লাগে না। তো যে বিষয়টা শেয়ার করিনি সেটা হচ্ছে এখানে ঢুকতে প্রতিজন ৭০ টাকা করে লাগে। প্রাপ্তবয়স্ক ২ বছরের নিচে বাচ্চাদের কোনো পেমেন্ট লাগে না। আর এই যে খেলনাগুলো দেখছেন, এগুলো বাচ্চাদের জন্য ফ্রি করে দেওয়া হয়েছে। আর খুবই সুন্দর একটা এলাকা, যদি না আসেন খুব মিস করবেন। এটা হচ্ছে বড় একটা মাঠ, অনেক বড়, মোটামুটি এখানে অনেক খেলতেও আসতে পারেন। আর স্টুডেন্টদের জন্য বা শিক্ষা সফরের জন্য এটা খুবই সুন্দর একটা এলাকা। এখানে মাঠ রয়েছে, রান্না করার জায়গা রয়েছে। এখন যেটা দেখছেন সেটা হচ্ছে নৌকা। আমাদের এলাকায় এরকম নৌকা খুব কম দেখা যায় আসলে। এটা মূলত পার্কে থাকে। জায়গাটা এত সুন্দর করে সাজানো হয়েছে, যে কারণে মানে ভিডিওটা করা আর কি। এটা খুবই সুন্দর একটা পরিবেশ। এটা হচ্ছে নৌকার একটা পার্ট। এখান থেকে এখানে টোটাল 4টা বোট রয়েছে। বোটের জনপ্রতি হিসাব করে ভাড়া নেওয়া হয় প্রাপ্তবয়স্ক হিসেবে 50 টাকা জনপ্রতি 15 মিনিটের জন্য। আর আসলে 15 মিনিটই যথেষ্ট, যেহেতু সাইক্লিং সিস্টেম বোট, তো আপনি ইচ্ছা করলে অনেকক্ষণ চালাতে পারবেন না। আমি 15 মিনিটের জন্য নিয়েছিলাম আমরা 2 জন, বাচ্চা সহ মোট 100 টাকা। তো খুবই মজা লেগেছে আসলে বোটটি চালিয়ে। আমার মেয়েও খুব এনজয় করেছে। এটা হচ্ছে গেটে ঢোকার পরেই হাতের ডান পাশে ড্রাগন দিয়ে গেট বানানো, ড্রাগন মূর্তি দ্বারা। আর সবচেয়ে বড় যে বিষয়টা, এই পার্কের সবচেয়ে সুন্দর যে বিষয়টা আমার লেগেছে সেটা হচ্ছে প্রতিটা গাছ খুব রং দিয়ে বিভিন্ন কালার করা হয়েছে, যার কারণে রাস্তাগুলো সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। এছাড়াও অনেক ধরনের ফুলের বাগান রয়েছে, ফুলের গাছ দ্বারা এবং বিভিন্ন ধরনের গাছ দ্বারা রাস্তা তৈরি করা হয়েছে, যার কারণে বাগানটি আরো বেশি সুন্দর লেগেছে। এরপর আমি যেখানে এসেছি এটা হচ্ছে পার্কের সম্পূর্ণ মাঝখানে। আপনি ইচ্ছা করলে এখানে ঢুকে বিভিন্ন ধরনের ছবি তুলতে পারবেন। অনেকেই শিক্ষা সফর আসতে চান, অবশ্যই এখানে আসবেন। আমি চিন্তা করেছি, আমি আশা করি যে এখানে খুব ভালো লাগবে। এটা মাঝখানটা বিভিন্ন ধরনের বাচ্চাদের ছবি তোলার জন্য, মজা দেওয়ার জন্য বিভিন্ন স্ট্যাচু রেখে দিয়েছে। এটা হচ্ছে তাদের সিকিউরিটি পার্ট, তারা এখান থেকে বিভিন্ন সিকিউরিটি দেয়। এটা হচ্ছে ব্রিজ, এটা একটা ভাসমান ব্রিজ, কাঠের তৈরি, অনেক সুন্দর একটা স্থান। এখানে বাচ্চারা ছবি তোলার জন্য আসে। আর সবচেয়ে যে মজার বিষয়টা, প্রতিটা ছবি তোলার স্থানে মোটামুটি ভালো একটা বড় স্পেস করে রেখেছে তারা ছবি তোলার জন্য, একটু আড্ডা দেওয়ার জন্য, এবং বাচ্চাদের যেন দৌড়াদৌড়ি করতে পারে, কোনো প্রকার সমস্যা না হয়, সুন্দরভাবে তারা রাস্তা তৈরি করেছে। আর মাঝখান কিছু কিছু জায়গায় অনেক সুন্দর সুন্দর ফুলের বাগান রয়েছে, যা আপনার ভালো লাগবে আশা করি। আর আপনারা যদি চান শিক্ষা সফরে আসবেন, এখানে স্টেজ করে দেওয়া আছে, স্টেজে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করতে পারবেন।
যাই হোক, ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আশা করি আপনারা আসবেন। যদি কেউ আসেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।